আমার মেজো বোনের হাজবেন্ড আমার ভাইয়ের বাসায় আসছে বেড়াতে। তো আজকে আমার বাসায় আসতে বলছি দুপুরে। এই যে মাংস রান্না করতেছি। কে দিয়েছে বলো? মামা। আবিদ মামার দেওয়া গিফট পেয়ে খুবই খুশি হয়েছে। মেসি হচ্ছে এরকম করে বৈশা। তো এই যে আমার মেজো বোনের হাজবেন্ড, আমার দুলা ভাই, আমরা ভাই বলি। তো এই যে আসছে, খাচ্ছে। আবিদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আকর্ষণীয় ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। কাল শ্বশুর বাড়ি থেকে আসলাম মেহমানদের আপ্যায়ন করে। তো মেহমান আসবে এই কারণে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তো আজকে আমাদের বাসায় একজন মেহমান আসতেছে। তো কে আসতেছে আমাদের বাসায় মেহমান? আর আমার ছেলে আবিদ কার কাছ থেকে কি উপহার পেল সব এই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে সকাল সকাল ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকের আবহাওয়াটা ভালো, সকালে রোদ উঠেছে। তো সারাদিন কেমন যায় এটা বলা যাচ্ছে না। তাড়াতাড়ি যাওয়া সময় হয়েছে। পরীক্ষা কিন্তু ভালোভাবে দিও, বানান করে একটা বানানো যেন ভুল না হয়, আর টাইমের মধ্যে শেষ করবা। তো সকাল সকালে এই যে দেখেন এক মামা আম আর ড্রাগন ফল নিয়ে বসেছে। কালারগুলো সুন্দর। তাড়াতাড়ি যাও, আর টিফিন দিয়ে দিছি, টিফিন খাইও। আজকে টিফিন না খাইলে কিন্তু টিফিন আর কোনো দিনও দিব না। তো ছেলে টিফিন খাওয়ানো একটু সমস্যা করে। খাতাটা সবই কিন্তু ব্যাগে আছে, খেয়াল করো। আর অঙ্ক বইটা কিন্তু একটু ছিঁড়ে গেছে, ওইটা যেন আরও না ছিঁড়ে যায়, বুঝছো? সাবধানে রেখো। সকালবেলা সব দোকানই বন্ধ, শুধু এই যে হোটেলগুলো খোলা থাকে। আজকে দেখেন 8টার সময় কি রোদ, যেদিন বৃষ্টি বৃষ্টি, যেদিন রোদ রোদই। শ্বশুর বাড়ি থেকে মেহমানদের আপ্যায়ন করে বাসায় আসছি। আজকে আবার আমার বাসায় মেহমান আসবে। তো আমার মেজো বোনের হাজবেন্ড আমার ভাইয়ের বাসায় আসছে বেড়াতে। তো আজকে আমার বাসায় আসতে বলছি দুপুরে। এই যে মাংস রান্না করতেছি, এই যে ঢেঁড়স ভাজি করব, দুধ জাল দেব, আর এই যে ডিম সিদ্ধ করে রেখেছি। আর এখন ভাত বসিয়ে দেব। ভাতটা আগে রান্না করব, ছেলে চলে আসবে। যে ঢেঁড়স ভাজি করব, এখন কাটতে হবে। তো মাংস রান্না প্রায় শেষ। আমার বড় বোনকে বলছি আবিদকে নিয়ে আসতে। তো আমার বড় বোন আজকে আবিদকে আনতে যাবে স্কুলে। না, কারেন্ট চলে গেছে। আবিদ স্কুল থেকে আসলো আমার বড় আম্মুর সাথে। পরীক্ষা কেমন দিছ? ভালো হয়েছে। ঘাইমে গেছে, ফ্যানের নিচে বসো, কারেন্ট নাই। এই যে এই যে দেখেন আমার ছেলে গিফট পেয়ে কি খুশি, গেঞ্জি পরেছে। তো সবাই কমেন্টে বলবেন আমার ছেলেকে কেমন লাগছে। কে দিয়েছে বলো? মামা। আবিদ মামার দেওয়া গিফট পেয়ে খুবই খুশি হয়েছে। মেসি হচ্ছে এরকম করে বৈশা। এই যে এরকম মেসি কিরকম করে দেখেন। এরকম সু। তুমি কি মেসির খেলা দেখছো? হ্যাঁ, এই যে মেসি এরকম করে। তাও কিন্তু তো আসো, ওই যে ভাত খাইতে হবে। তো ছেলে স্কুল থেকে আসতে গোসল টোসল করছে, যাতে ভাত খাইয়ে নিব। আসো 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 আসো। তো এই যে আমার মেজো বোনের হাজবেন্ড, আমার দুলা ভাই, আমরা ভাই বলি। তো এই যে আসছে, খাচ্ছে। এই যে আবিদ সে চিপস খাচ্ছে। দুপুরের খাবার খাচ্ছে। আবিদ উঠা বসো, বৈশা খাইতে হয়।
তো আমাদের টেবিল নাই, বিছানায় খেতে দিয়েছি না। তো এই যে দিক দিয়ে দেখেন আমার বোনের হাজব্যান্ড আমার ফ্যান ঠিক করে দিচ্ছে। ফ্যানের লাইনে একটু সমস্যা হয়েছিল, তো বাসায় আসার পরে বলতেছে কোনো জায়গায় কোনো লাইনে সমস্যা আছে কিনা বলো, ঠিক করে দিই। আমার খেয়ালই ছিল না, তোমার ফ্যানটা নষ্ট হয়েছিল, তো বললাম যে দুলাভাই আমার ঠিক করে দেন। তো পরে যে দেখেন ঠিক করে দিচ্ছে, আর আমি পাশে দাঁড়িয়ে। তো আমার বোনের হাজব্যান্ড দুলাভাই চলে গিয়েছে, আর এই যে আমার ছেলে মেসির জার্সি পরে এখানে বসে বসে দেখি কি করতেছ, পিঠা খাচ্ছে। তো আমার বোন চলে যাওয়ার সময় আমি দুটো মন খারাপ করেছিল, এখন মন ভালো হয়েছে? তাকাও, বলো ভালো হয়েছে। তো আবির যেতে চেয়েছিল, তোর পড়া আছে। পিঠা কেমন হয়েছে? বাসায় তো একটা পিঠাও খাইছিল না বাড়িতে, কেমন লাগতেছে বলো? ভালো। ভালো। তো আজকে জার্সিটা খুলবা না? সন্ধ্যায়। তো সন্ধ্যায় খুলবে আবিদ। তোমার খুব পছন্দ হয়েছে না? তুমি কি এটা মনে মনে চেয়েছিলা? হ্যাঁ। তা তো বলো নাই কখনো, তাহলে তোমার মনের কথা তোমার মামা বুঝতে পারছে। তো আমার ভাই ওনার ছেলে মেয়ের জন্য নিয়ে আসছে, তো আবিদের জন্য নিয়ে আসছে একটা। তাড়াতাড়ি খাও, লেখ তবু তো আবার। বাড়ি থেকে পিঠা নিয়ে আসছিলাম, আর দাদু দিয়ে দিয়েছিল। আবিদ বাড়িতে একটা পিঠাও খায় নাই, শুধু খেলছে, দৌড়াইছে। ওইগুলো এখন গরম করে দিয়েছি, বসে বসে খাচ্ছে। তো সন্ধ্যার আগে সব জানলা টানলা দিয়ে নিচ্ছি, মশা আসবে। ছেলে দেখেন পড়ার টেবিল এলোমেলো করে রেখেছে, গোছাতে হবে। আর ওই পাশ দিয়ে হবে পড়তেছে। লিখতে বসছে, অঙ্ক করতেছে, ডাকের অঙ্ক। কয়টা দিছে? কয়টা দিছে? দুইটা না তিনটা? তিনটা না? চারটা করো। তো এগুলোও দিতে হবে, দিয়ে ফেলবো। সুন্দর করে দেখে লেখো, ভুল যেন না হয়। দেখেন বড়া বানাচ্ছি বাড়ির থেকে, একদমই অল্প কয়েকটা কুমড়ার পাতা নিয়ে আসছিলাম, এগুলো দিয়ে এখন বড়া বানাচ্ছি। আমি রোজা রেখেছিলাম, এগুলো এখন ভাত খাবো। একদম অল্প কয়েকটা পাতা নিয়ে আসছিলাম গাছের। এই কুমড়ার পাতার বড়া ভর্তা অনেক মজা লাগে, আমার কাছে ভালো লাগে। আর কার কেমন লাগে বলতে পারবো না, কিন্তু আমার অনেক পছন্দের।